সম্প্রতি এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তোলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দুর্নীতির কথা না বলাই ভালো বেশি, আমি সেসব নিয়ে আমি ঘাঁটি না কাউকে, কিন্তু এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন কি সরকারে আগে ইনক্লুডিং চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীকে বলছেন, ধরে নিন সবাই কথা বলছে, আমি কত সম্পত্তির মালিক ছিলেন, এখন কত সম্পত্তির সব মালিক, মানে ক্ষমতায় আসার পর বলছেন। এরপরই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বুদ্ধদেবকে পাল্টা আক্রমণ করেন ফিরহাদ হাকিম। একজন মানুষ যাকে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ রিজেক্ট করেছে, যাকে যাদবপুর কনস্টিটিউয়েন্সির মানুষ রিজেক্ট করেছে, তারপরে তার মানসিক ভারসাম্য কতটা আছে সেটা একটা প্রশ্নের বিষয়। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, কেক বললো তার পেছনে আমরা দৌড়লাম, সেটা হবে না। কিন্তু তাতে গুরুত্ব না দিয়েই রবিবার শহীদ মিনারের সমাবেশ থেকে তৃণমূলের মন্ত্রী বিধায়কদের একাংশের বিরুদ্ধে উৎসব পুজোর নামে তোলাবাজির অভিযোগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর এরপরই সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ জোরালো করলেন পার্থ চট্টোপাধ্যায়। সততা নিয়ে সরাসরি নিশানা করলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে রাজ্য এগিয়ে চলছে তাকে লণ্ডভণ্ড করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন আরণ্যক বলে যে এনজিওটা হয়েছে, যাতে আপনার কন্যা সরাসরি যুক্ত আছে, তার ফুলে ফেঁপে ওঠার কাহিনীটা প্রকাশ করুন। দলের পলিট ব্যুরো সদস্যকে আক্রমণ করায় পাল্টা মুখ খুলেছে সিপিএম। দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কোনোদিনই যুক্ত ছিলেন না, ফলে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বাড়তি আর্থিক আনুকূল্য পাওয়ার অভিযোগ ভিত্তিহীন। এ ধরনের বক্তব্য অবান্তর। কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, পারলে আদালতে যাক তৃণমূল। রাজনীতিটা ব্যক্তি আক্রমণের জায়গা নয়। পার্থবাবুর সার্টিফিকেট তো কেউ চায়নি। বুদ্ধদেব বাবু সৎ কি অসৎ এই ব্যাপারে পার্থবাবুর সার্টিফিকেটটা খুব জরুরি নয়। অথবা বুদ্ধবাবুরা কখনো বলেননি, আমরা কখনো বলিনি সততার প্রতীক বলে আমাদের প্রচার করতে হবে, ওটা মানুষ জানে। রাজনীতির কোনো কথা ওনার নেই, অতএব ব্যক্তি আক্রমণ করছেন। একা বুদ্ধদেব বাবু কেন, গোটা রাজ্যের মানুষ তা মনে করেন সততার প্রতীক যে হয় তাকে সততার প্রতীক কাটাউট নিয়ে ঘুরতে হয় না। সংবাদ মাধ্যমে প্রকাশিত ওনার 2টি জন্ম তারিখ আমরা দেখেছি। উনি পার্লামেন্টে জিতেছেন ডক্টর মমতা ব্যানার্জি, অন রেকর্ড। এখন আর ডক্টর মমতা ব্যানার্জি লিখছেন না। কিসের সততা? শুধু এইটুকু বলুন না, ডক্টর আর ডক্টর নয়, দুটো আলাদা করে লিখতে হচ্ছে কেন? এটা যদি পার্থবাবুর জানা থাকে, পার্থ যদি বলার থাকে, পার্থবাবু সে অনুযায়ী যাবেন কোর্টে, অসুবিধা কি আছে? এতদিন বলেননি কেন? যদি জানতেন, যদি মনেই হতো তাহলে ওনার এতদিন বলার সুযোগ ছিল। দেখুন, সেটা উনি জানেন যে এসব বলা ঢালার কোনো সুযোগ নেই। এখন যেহেতু শ্রীমতী মমতা ব্যানার্জিকে নিয়ে কথাটা এসেছে, অতএব একটু কড়া কথা না বললে শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে নম্বর যদি কমে যায়, অন্যদের নম্বর যদি বেড়ে যায়, হচ্ছে তাই। যদি থাকে, বুদ্ধবাবুর উকিল তো চিঠি দিয়েছেন, যদি থাকে তাহলে ওদের যদি বক্তব্য থাকে তাহলে কোর্টে যাবেন। আমরা তো চাইছি। মমতার সততা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য প্রশ্ন তোলার পরই রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে, পাল্টা তোপ দাগছে তৃণমূল। এই আবহে পার্থর এদিনের মন্তব্য ও তার পাল্টা সিপিএম এর মুখ খোলায় পারদ আরো চলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।